থ্যাংক ইউ রমন, থ্যাংক ইউ। আপনার জন্য আমি সবাই আমার জীবনে বড় একটা জট করতে পারবো। সকলের কাছে গণেশ হলেও আমার কাছে টাইগার। কি ঠিক বলিনি? একদম 100% রাইট। শুনুন, এরপর আমাদের নেক্সট প্ল্যান গুলো কি হবে সেটা একটু আলোচনা করব। নেক্সট প্ল্যান হলো প্ল্যান নাম্বার 1। প্ল্যান নাম্বার 1, ওই মায়াবতীকে একটা কাগজে সই করিয়ে ওর যত মন্দির মসজিদ জমি জায়গা সব আছে না, সব আমার নামে লিখে নিতে হবে। প্ল্যান নাম্বার 2, এই অনিমেষ বাবুকে বিষমদ কাণ্ড থেকে বাঁচানোর জন্য চারুলতা দেবীকে আই উইটনেস করিয়ে ওই মায়াবতীকে হয় ফাঁসির দড়িতে অথবা খুন। খুনটা আমি করবো না, খুনটা করবো এই চারুলতা দেবী। কারণ চারুলতা দেবীর মাথার মধ্যে সালা আমি এমন বিষমন্ত্র ঢেলে দেবো না যে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে খুন করতে বাধ্য হবে। প্ল্যান নাম্বার 3, এবারের ভোটে সূর্য সেন যতই নেওয়ার চেষ্টা করুক, আমাদেরকে যেভাবে হোক মাস্টার সূর্য সেনকে ভোটে দাঁড় করাতে হবে। এবং এবং এবারের ভোটে মাস্টার সূর্য সেনের চেতা চাই। চেষ্টা করবো টাইগার। আর তুমি আমার জন্য এই জায়গাতে দাঁড়িয়ে আছো, তাই আমি শুনতে চাই। এবার ভোটে জিততে চাই আমি, কারণ সেই কথায় তুমি আমাকে দিয়েছো। আমি সবার সামনে থেকে রুদ্র করে নেব। শুধুমাত্র আমি ভোটে এমএলএ হবো বলে চারিদিকে চারটে পোস্টার প্লেট ছেড়ে রাস্তা বলে বলে ছেড়ে গেছে। আর এখন তুমি আপনি তো বলতে হ্যারিকেন চিনে দাঁড়িয়েছেন, তাই না? হ্যাঁ, তাহলে এক কাজ করুন, হ্যাঁ, হাতে হ্যারিকেন নিয়ে ওই ট্রেনে চেপে হারমোনিয়াম বাজাতে বাজাতে গান করতে করতে নিজের দেশের গ্রামে ফিরে যান। কিছু পয়সা রোজগার হবে, স্বামী নিয়ে পুত্র নিয়ে স্ত্রী নিয়ে সুখে শান্তিতে সংসার করুন। যান, ফিরে যান। আমি ফিরে যাচ্ছি আমি আনন্দপুরের বাড়িতে। টাকা আমি ছড়াইনি। হ্যাঁ, টাকা ছড়িয়েছেন নিজের সাথে, জনগণের সাথে নয়। আমি দিল্লি থাকবো, সেই দিকেই পড়াবে। তাহলে বাবা খাল কেটে আমার মতো একটা ঠ্যামনা কুমিরকে এখানে ঢুকিয়েছো কেন? আমার মতো সবাই ঠ্যামনা কুমিরকে যখন এখানে ঢুকেছে তখন একটা অঘটন আমি জানোই না। তাহলে এবার অঘটনটা ঘটাবো আমি। সেটা কি করে? আমি এই যে আপনি এই গণেশকে 14 দিন লগাবে রেখে তারপর গোপনে তাকে আমার বাইরে বার করে কোথায় খুন, ধর্ষণ, রাহাজানি আর কোথায় কি কি করেছেন সেইটা শালা আমি ওই এসপি সাহেবকে বলে আমাদের রাস্তাটা আমি কেটে দেব। एक बात याद रखना, मैं जो बोलता हूँ करता हूँ और जो नहीं बोलता हूँ उस लड़के की नेक्स्ट करता हूँ। আমার রাস্তা কাটার চেষ্টা করলে সারাতন এমন এমন জায়গা আমি কেটে নেব না। তুই সব সমাজে নিজেকে পুরুষ না মহিলা সেটা আর বিচার করে দেখাতে পারবে না। टाइगर जो बोलता है वही करता है और जो नहीं बोलता है वो 100% करता है। তুই তোর এই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিজন দেখাচ্ছিস না, টাকার অনেক গল্প দেখাচ্ছিস। শোন, তোর এসপি বন্ধু বান্ধব মন্ত্রী সব সময় শেষ করে দেবো। তোর কাছ থেকে সমস্ত টাকা কেড়ে নিয়ে তোকে আমি পথের বিক্রি করে ছেড়ে দেবো। হ্যাঁ, তখন তুই সালা বলবি I have my money and my friend, I lost my money and my friend. Understand? I think you understand. What I don't understand. আরে মাস্টার কি ব্যাপার আপনি এখানে? ঠিক অবাক হচ্ছে না? ভাবছে একজন প্রাইমারি স্কুলের শিক্ষক তোমার এই ঠিকানা জানলো কি করে? না মানে আমি ভাবছিলাম যে এই ভাবছিলে ডবল রোডে উঠে ডুবে তুমি ডুবে ডুবে গাও খাবে আর শিবের বাবাও টের পাবে না। কি বলতে চাইছেন আপনি? কখনো গণেশ, কখনো টাইগার ছেলে, কখনো রমেন আর প্রশাসনের লোককে কিনে তুমি এই আনন্দপুর থেকে চলে যাবে, তাই না? আপনি যে কি বলছেন আমরা কিছুই বুঝতে পারছি না। শুনুন, আপনারা কি বলছেন সেটা আমরা সত্যি কেউ বুঝতে পারছি। ও গণেশ, তুমি কেন তুমি আনন্দপুরে এসেছো? কেনই বা তুমি আনন্দপুরে আসার পর থেকে একটার পর একটা দুর্ঘটনা ঘটে চলেছে? কেন তোমাকে পুলিশ অ্যারেস্ট করার পরেও তুমি প্রকাশ্য দিবালোকে পুলিশের সঙ্গে ঘুরে বেড়াচ্ছ?
বলছি না। Yes! This is my identity card. তাহলে তুমি তোমার পরিচয় এতদিন দাওনি কেন? সিআইডি সিনিয়র লোকেরা যখন তখন ডাক্তার কাছে পরিচয় দেয় না মাস্টারমশাই। আর পরিচয় দেওয়ার লোক পেলে আমি নিশ্চয়ই পরিচয় দিতাম, কিন্তু উলুবনে মুক্ত ছড়িয়ে কি না। কিন্তু আমি এখন যাই না, বলে আমার একটু ইয়ে হয়েছে আর কি। কারণ কন্ট্রোল ইয়ে লাগানোর সময় এমন জায়গায় মানবো না, ওই ইয়েটা একদম বন্ধ হয়ে বেডরুমের সামনে মানুষ হয়ে থাকে। এটা কি করে সম্ভব? আর সম্ভব 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 মাস্টারমশাই, সম্ভব। ওই মায়াবতী যেভাবে আমার পরিবারটাকে নিয়েছে, নিয়ে খেলে আমার পরিবারটাকে ধ্বংস করে দিয়েছে না, আমার মনের মধ্যে, আমার এই মনের মধ্যে ঘুমিয়ে থাকা পশুটা বারবার বারবার চিৎকার করে বলেছে, গণেশ গণেশ তুই মায়াবতীকে গুলি করে দেবে। কিন্তু তখন আমার বিবেকটা আমার মাথায় পিস্তলে ঠেকিয়ে বলেছে, কন্ট্রোল 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 কন্ট্রোল। কি এমন ঘটনা ঘটেছে তোমার জীবনে যার জন্য তুমি এই সকলের কাছে বিষ হয়ে গেছো? আমি সমাজের সবার কাছে বিষ হয়ে আছি, বিষ হয়ে থাকতে চাই, বিষ হয়ে ছিলাম। আপনি তো আমি চাই না বিষ। বিষ বলছেন মাস্টারমশাই? কেউ মায়ের পেট থেকে বিষে জন্মায় না, কেউ অমানুষে জন্মায় না, তাকে অমানুষ করে দিলে এই সমাজ, এই সংসার বিষ। জানেন মাস্টারমশাই, আমার বয়স তখন মাত্র 5 বছর। আমি আর বয়স ছিলাম দুর্বল, আমি ছিলাম স্বাভাবিক, কিন্তু আমার ভাইটা ছিল একটু একদম এক খেপাটি নেই। সুন্দরবনে ছিল আমাদের বাড়ি, আমার বাবা ছিল সুন্দরবনের ফরেস্ট অফিসার, মা ছিলেন স্কুল শিক্ষিকা। আমাদের ছিল সুখে শান্তিতে সংসার, টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর অভাব ছিল না মাস্টারমশাই, কোনো কিছুর অভাব ছিল না। গণেশ সুখে শান্তিতে আমরা দিন কাটতাম। প্রতিদিন সকালে উঠে আমরা একসঙ্গে প্রার্থনা করতাম, জনগণের মনে অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, প্রার্থনা করতাম। সুখী পরিবার, কিন্তু একদিন সুখের মধ্যে, এতটা সুখের মধ্যে আমি আমার চোখের সামনে আমার বাবার সঙ্গে আমার মাসির অবৈধ সম্পর্ক দেখেছি। আমার বাবা মিথ্যা করে মাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়ে আমার মাসির সঙ্গে গোপনে দেখা। আর আমি সেই ছোট্ট ঢ্যাল 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 করে তাকিয়ে দেখতাম। সবাই ভাবতো আমি ছোট্ট ছেলে, বাচ্চা ছেলে, কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না, বাচ্চা ছেলে কিচ্ছু বোঝে না। আরে মাস্টারমশাই, আজকালকার দিনের বাচ্চারা যা বোঝে না, এই বড়টা তার বিন্দু মাত্র বোঝে না মাস্টারমশাই, বিন্দু মাত্র বোঝে না। তারপর একদিন সন্ধ্যাবেলায় হঠাৎ করে আমি যখন আমার বাবাকে আর মাসিকে দেখলাম একটা অন্ধকার জায়গায় দুজনকে দাঁড়িয়ে থাকতে, আমি তখন আমার মাসির আসলে মাসি তখন সেই রাগে আমাদের পরিবারটাকে বদলা নেওয়ার জন্য আমাদের পরিবারটাকে মিথ্যা করে যোগ্য করার নাম করে নিয়ে গেল একদিন নদীর ধারে। তারপর নদীর ধারে রেখে হঠাৎ করে সেখানে তখন নদী চলে আমাকে ছেড়ে ফেলে দেয়। আমাকে দয়া করে আমার বাবা আমাকে বাঁচানোর জন্য নদী চলে ঝাঁপ দেয়, আমার মা ঝাঁপ দেয়। আমরা চিৎকার করে নদী হয়ে আছি, বাঁচাও বাঁচাও। হাসছি হঠাৎ করে নদী চলে নদী চলে ঝাঁপ দিয়ে আমাকে তুলল। আমার বাবাকে তুলতে পারিনি মাস্টারমশাই, আমি সেই ছোট্টবেলায় আমার মার বাবাকে দেখলাম ওই জলে করে ভেসে যেতে। আমি কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু করতে পারলাম না। তারপর আমি হারার মাঝির পা আমি জড়িয়ে ধরে বললাম, হারার মাঝি আমাকে বাড়ি নিয়ে চলো। আমার বাড়ি নিয়ে গেল, বাড়িতে গিয়ে দেখলাম মায়াবতী আমাদের সমস্ত জমি জায়গা সম্পত্তি বিক্রি করে দিয়ে আমার ভাইকে নিয়ে কোথায় পালিয়ে গেছে।
পাগুলো জড়িয়ে দিলে কাঁদতে কাঁদতে বলা হারানো আছি, আমি তো একা হয়ে গেলাম, আমি তো অসহায় হয়ে গেলাম, আমি কি করে বাঁধবো হারানো? আমাকে তুমি শিক্ষা দাও, আমাকে তুমি বাঁচাও, আমাকে তুমি বাঁচাও। হারানো আছে কেন? দয়া হলো, মায়া হলো, করুণা হলো। উনি তারপর আমাকে কলকাতার একটা নামে বটিয়ে দিতে হবে। তারপর কলকাতার নামে বটিয়ে সে বটিকে পা দিলাম, দেখলাম সবাই আগে চিৎকার করে ডাকছে, গণেশ 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 করে। আমি অবাক হয়ে ভাবলাম, আমি বললাম না না, আমি গণেশ নই, আমি বিক্রম, আমি বিক্রম, আমি বিক্রম। পরে খবর নিয়ে জানতে পারলাম ওই বটিকে মায়াবতীও আমার ওই হাতে দেখলাম ভাই গণেশকে ভর্তি করেছে। সেই খবর পেয়ে আমি আনন্দ হয়ে আমি চারদিকে হোস্টেলে খুঁজতে লাগলাম। সরস্বতী পূজার দিন বিকালবেলা আমি দেখলাম আমার এই ছোট্ট ক্যাবলা ভাইটা ওই হোস্টেলের 4 তলা ছাদের উপর দাঁড়িয়ে পাটকাটি ঘরে উঠেছে। আমি দূর থেকে আমার ভাইটাকে চিনতে পারলাম, চিনতে পেয়ে আমার ভাইটাকে চিৎকার করে আনন্দে আত্মা গেল, ভাইটার তাজা রক্তে বডির চতুর্থ লাল টকটকে হয়ে গেল হয়ে গেল। তারপর ওই বডিকে সুপার ভাইজার খবর পেয়ে মায়াবতীকে ফোন করতে গেলে ওই হারানোহাতি সে সময় সেখানে চলে আসে এবং সুপারভাইজারের কাছে জোর করে অনুরোধ করে, পুরো ব্যাপারটা জানিয়ে দেয় এবং সুপারভাইজারকে বলতে বারণ করে। তারপর সেই সুপারভাইজারের আমার উপর করুণা হয় এবং এই হোস্টেলে সেখানে আমাকে রেখে দেয়। তারপর সেখান থেকে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পুলিশের চাকরিতে জয়েন করি। তারপর সেখান থেকে সিআইডি, তারপর সিআই এবং সিআইডি হওয়ার পর সরকার নর্দা কঙ্কালকাণ্ড অনেক কিছু পেছনে রয়েছে মাস্টারমশাই। তারপর আমি আমার জীবনের জন্ম কুণ্ডলে খুঁজে বার করার জন্য আজ এতগুলো বছর পরে আমি আমার হাতলা কেন ধরে সেই মায়াবতীর কাছে এসে আপনার সেই ক্লাস ভর্তি হয়ে গেলাম মাস্টারমশাই। তাহলে তুমি একজন সিবিআই অফিসার হয়ে আমার মেয়ে উর্মিলাকে ঠকালে, কেন ঠকালে? উত্তর দাও, অ্যানসার মি। কেমন আছে মাস্টারমশাই, কেমন আছে? আমরা বিক্রম সিংহ কারণ ছাড়া কোনো কাজ করেনি আর করবেও না মাস্টারমশাই, করবেও না। ওই উর্মিলাকে অনেকদিন ভালোবেসে ফেলেছিলাম মাস্টারমশাই। আমি ভেবেছিলাম আপনার কাছ থেকে হাতে জোর করে আপনার মেয়েকে আমি ভিক্ষা চেয়ে নেব, কিন্তু যেদিন আমি জানতে পারলাম ওই সোহম নাকি উর্মিলাকে ভালোবাসে, তখন আমি ভাবলাম সোহম তো আমারই ভাই। আমাদের মা দুটো আলাদা হলেও আমরা যে একই বাবার জিনে তৈরি দুই ভাই মাস্টারমশাই। আমি আমার এক ভাইয়ের মৃত্যু ছোটবেলায় দেখেছি আমার চোখের সামনে, আজ আবার কি করে একটা ভাইয়ের মৃত্যু আমি আমার চোখের সামনে দেখে বলুন মাস্টারমশাই। তাই তো আমি আমার নিজের ভালোবাসাকে গলা টিপে বিসর্জন দিয়ে আমি আমার ভাইয়ের হাতে তুলে দিয়েছি মাস্টারমশাই। এরপরেও কি আপনি বলবেন আমি কোনো অন্যায় করেছি, আমি কোনো পাপ করেছি? বলুন মাস্টারমশাই, বলুন আমি কোনো অন্যায় করেছি? বন্ধ করো, মানে নাও। তুমি নিজের হাতে ওই অনুবেশিকাটি খুন করনি?
তাতে তোর বাপের কি হয়েছে? সারা ঢ্যামনা। বলছি লোকটা ভালো ছিল, লোকটা অন্যায় করেছে তাই মারা গেছে নাকি? মাস্টারমশাই আপনি বলুন, অন্যায় করেছে তাই মারা গেছে। আর ওই যে বিস্ফোরণ কাণ্ড, ও বিস্ফোরণ কাণ্ডে যে 200 লোক মারা গেছে, এর জন্য কে দায়ী? হ্যাঁ মাস্টারমশাই শুনুন, এর জন্য দায়ী ওই রমন বাবু। সারা পৃথিবীতে এত লোক মারা যাচ্ছে, তবু সারা তোরা এখন বেঁচে আছিস। তোদের মতো লোকগুলো সারা মরে গেছে না। কি? আমাকে তুমি ছেড়ে দাও। আচ্ছা। আমি ভালো হয়ে যাবো। আমাকে ছেড়ে দাও, আমি ভালো হয়ে যাবো। আমি মাস্টারমশাইয়ের ছাত্র হয়ে যাবো। তুই তোদের মতো মানুষগুলো এই পৃথিবীতে সারা কিমি কিটের মতো জন্মগ্রহণ করেছে, তোরা কখনো বলতে পারবি না। তাই সারা তোদের মতো মালগুলোকে পৃথিবী থেকে সরাতে এই বিষাক্ত কীটগুলোকে প্রয়োজন। এই বিষাক্ত কীটগুলো না থাকলে এই তোদের মতো পৃথিবীকে মাল সরাতে যাবে না, আর এই সমাজটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা যাবে না। তাই তোদের মতো মানুষগুলোকে এই পৃথিবী থেকে সরিয়ে দিলাম। তুমি রবিনকে খুন করলে? দয়া করে মাস্টারমশাইদের আপনি খুন বলবেন না। শিক্ষিত সমাজ আপনাদের বলছি, এইটাকে আপনারা খুন বলবেন না। সমাজ থেকে ডেঙ্গু ম্যালেরিয়া দাঁড়াতে যেমন মশা মারা স্প্রে করতে হয়, সেরকম সমাজ থেকে এই মাছগুলোকে তাড়ানোর জন্য আমাদের মতো মশা মারাকে স্প্রে করতে হবে। মাস্টারমশাই আজকে সমাজের দিকে একবার তাকিয়ে দেখুন, কোথায় নিয়ে গেছি আমরা? কোথায় সে রবীন্দ্র, কোথায় সে রবীন্দ্রনাথ, কোথায় সে রবীন্দ্রনাথ, কোথায় সে খুঁজলাম? আজকে সমাজের দিকে তাকিয়ে দেখুন, কোথায় সে শস্য সমরা স্বরূপ ভারতবর্ষ, কোথায় আমাদের সেই বাংলা, আমাদের মাতৃভূমি? আপনি খুব ভালো মানুষ মাস্টারমশাই, আপনি খুব ভালো মাস্টার। আপনাকে আমি হাত জোর করে করছি, আপনি ভোটে দাঁড়ান, নির্বাচনে দাঁড়ান, এই সমাজটাকে এগিয়ে নিয়ে যান, আগামী ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচার দিশা দেখান, নতুন করে সমাজের আলো দিশা হয়ে আপনি প্রচলিত হয়ে উঠুন মাস্টারমশাই, আপনি প্রচলিত হয়ে উঠুন। তবেই তো এই বাংলা আবার সবুজ শস্য সারা বাংলা হয়ে গড়ে উঠবে মাস্টারমশাই। চলি মাস্টারমশাই, এও যাবে না, पिक्चर अभी बाकी है, सिर्फ 2 मिनट का ब्रेक। না, যেও না, যেও না, যেও না, বিক্রম, যেও না। আমি জানি তুমি মায়াবতীর কাছে আছো। যেও না, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। তুমি ওকে ক্ষমা করে দাও। ক্ষমা, আপনি ক্ষমার কথা বলছেন মাস্টারমশাই? যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেশিছ ভালো মাস্টারমশাই? তুমি কি বেশিছ ভালো? তুমি কি বেশিছ ভালো?